উত্তরবঙ্গের দীর্ঘদিনের দাবি রবীন্দ্র ভারতীর দ্বিতীয় ক্যাম্পাস। বামেদের আমলে ক্যাম্পাসে শিলান্যাস, ধ্বংসস্তূপে পরিণত ক্যাম্পাস। উত্তরবঙ্গের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে তৎকালীন বামফ্রন্ট সরকারের পক্ষ থেকে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস তৈরি হওয়ার কথা ছিল শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসে দেওয়া অঞ্চলের লেম্বুটারি এলাকায়। শিলান্যাস উদ্বোধন করেন তৎকালীন উচ্চ শিক্ষামন্ত্রী অধ্যাপক সুদর্শন চক্রবর্তী, পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অশোক ভট্টাচার্য। এরপরে 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পরে সেখানে আর রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস গড়ে তোলার পরিকল্পনা তলানিতে চলে যায়। দেখা যাচ্ছে শিলান্যাস জঙ্গলে ঢেকে গিয়েছে, পাশে থাকা জমিতে তৈরি হয়েছে সোশ্যাল ফরেস্ট এবং পাশ দিয়ে বয়ে গিয়েছে বালাসন নদী। বর্ষার সময় সেই জমিও নদী গর্ভে চলে যাচ্ছে। সাধারণ মানুষের দাবি অবিলম্বে এই রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে গড়ে তোলা হোক ক্যাম্পাস। তাতে উত্তরবঙ্গ সহ শিলিগুড়ির সাধারণ ছাত্রছাত্রীদের অনেকটাই উপকার হবে, কারণ তাদের বাইরে গিয়ে প্রচুর টাকার বিনিময়ে পড়াশোনা করতে হচ্ছে। এইভাবে তো পড়াটাও ঠিক না, কেন অনেক বছর হয়েছে। আমরা তখন তো আমাদের বয়স অনেক কম ছিল, আমরা দেখেছিলাম যে ওখানে শিলান্যাস হয়েছিল, আর এখনও বোর্ড লাগানো আছে ওখানে, কিন্তু জঙ্গলে সব জায়গাটা মানে সমস্ত জঙ্গল ফরেস্ট মতন হয়ে গেছে। তার সাথে সাথে ওখানে একটু ফরেস্টেরও একবার আছে। জমিটা তো তখন অনেক আগেই মানে ওই রবীন্দ্র বিশ্বভারতীর জন্য ওইখানে তখন 2010 সালে যখন বামফ্রন্ট সরকার ছিল তখন ওইখানে অধিগ্রহণ করা হয়েছিল, কিন্তু এখন অবধি কোনো কাজের কোনো আমরা দেখতেছি না যে ওখানে কোনো রকমের কাজ হচ্ছে। এই বিষয়ে ছাত্রছাত্রীরা জানান, এত সুন্দর একটি ক্যাম্পাস শুধু শিলান্যাস করে বন্ধ হয়ে পড়ে রয়েছে। অবিলম্বে রাজ্য সরকারের পক্ষ থেকে এটি পুনরায় চালু করা হোক। দেখুন, এটা তো আমাদের কাছে ভীষণ দুঃখের ব্যাপার একটা, কারণ যে বিশ্ববিদ্যালয়টার কথা আপনি বললেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, সেটা যদি সত্যিকারে যেই সরকারই থাকুক না কেন, সরকারের চেয়ে বড় কথা সরকার আসবে যাবে, কিন্তু শিক্ষা ব্যবস্থা এটা তো ঠিকঠাক থাকা উচিত। তো সেই কারণেই সেটা যদি প্রকৃতপক্ষে যদি বাস্তবায়িত হতো, তবে আমরা এখানকার প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা যারা রয়েছে, আমরা আছি এবং বাকিরা যারা রয়েছে যারা বিশ্ববিদ্যালয়ের পড়াশুনো, তাহলে আমাদের জন্য হয়তো আরেকটু সহজলভ্য হয়ে যেত ব্যাপারটা, আমরা কাছেই ক্লাস করতে পারতাম, অনেক সুযোগ সুবিধা পাওয়া যেত আর কি। এত কাছে একটা বিশ্ববিদ্যালয় থাকা মানে আমাদের মতো একটা গ্রাম্য এলাকায় ছাত্রছাত্রীদের জন্য এটা একটা মানে খুবই। এখনো রবীন্দ্র ভারতীতে নতুন ক্যাম্পাস চালু না হওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। দেখুন, আজকে যারা নিজেদের অস্তিত্ব বিপন্ন করে, যারা নিজেদের সর্বস্ব শাসক দলের হাতে তুলে দিয়েছে এবং তাদের হাতে তামাক খাচ্ছে, কিন্তু বাংলায় সর্বত্র তারা যে বামপন্থীরা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, উন্নয়নের পথে বাধার সৃষ্টি করছে, এইরকম শিলান্যাস তারা বাংলার প্রতি মানে ইঞ্চিতে ইঞ্চিতে ফুটে ফুটে করে গেছে। তারা ভাষণ দিয়ে গেছে, বেশি কাজ করেনি। তো আপনি যখন এটা আমাদের নজরে আনলেন, আমরা অবশ্যই এটা উপযুক্ত জায়গাতে আমি এটা ফরওয়ার্ড। যদিও এই ঘটনায় শাসক দলের দিকেই আঙুল তুলেছে বিজেপি। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় যদি দ্বিতীয় ক্যাম্পাস করার জন্য এখানটাতে শিলান্যাস করা হয়ে থাকে, তাহলে নিশ্চিতভাবে যদি করা হতো, তাহলে উত্তরবঙ্গের যে সমস্ত শিক্ষার্থী আছেন বা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য হয়তো রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে ছুটে যান এত দূরে কলকাতায়, তো তাদের পক্ষে নিশ্চিতভাবে একটা ভালো হতো। তবে বামফ্রন্ট সরকার হয়তো তারা সেই সময় করে যেতে পারেনি, তবে এই সরকারেরও সেই বিষয়টা নিয়ে একবার ভাবা উচিত ছিল, শিক্ষা দপ্তর ভাবা উচিত ছিল। এবং দীর্ঘ 13-14 বছর হয়ে গেল এখানটায় তৃণমূলের সরকার রয়েছে, তারা যদি এই বিষয়টা দেখতো তাহলে নিশ্চিতভাবে উত্তরবঙ্গের পড়ুয়াদের জন্য খুব ভালো হতো। তো আমরা আশা করব যাতে আগামী দিনে উত্তরবঙ্গের এই যে ফাঁসি দেওয়ার এলাকার যেখানটায় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস করার যে শিলান্যাস করা হয়েছিল তাতে যাতে হয়। অন্যদিকে সিপিআইএম এর সাফাই, শাসক দলকে জানানোর পরেও কোনো ব্যবস্থা নেয়নি বর্তমান সরকার। তো হয়নি। শিলিগুড়ি মহকুমা পরিষদ যখন 2015 সালে বামেদের হাতে চলে আসে, বামেরা পরিচালনা করেছিল, সেই সময় শিলিগুড়ি মহকুমা পরিষদের পক্ষ থেকে
দুইবার এই ব্যাপারে রাজ্যের সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল, কিন্তু রাজ্য সরকার কোনো রকম এ ব্যাপারে কর্ণপাত করেনি। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ফাঁসি দেওয়া সহ শিলিগুড়ি সহ উত্তর বাংলার মানুষের যে রবীন্দ্রভারতীর দ্বিতীয় ক্যাম্পাস, তার দ্বিতীয় ক্যাম্পাসের স্বপ্ন তার অপমৃত্যু করেছে। যদি ফাঁসিদা এলাকাতে এই দ্বিতীয় ক্যাম্পাস চালু হতো, তাহলে ফাঁসিদা এলাকার অর্থনৈতিক ক্ষেত্রে, পিছিয়ে পড়া ফাঁসিদা এলাকা, তার অর্থনৈতিক ক্ষেত্রে অনেকটাই উন্নতি হতো, অনেকটাই এগিয়ে যেত। সেখানটাতেও এই তৃণমূল সরকারের গাফিলতিতে আমরা আজকে ফাঁসিদা এলাকার মানুষের উন্নয়ন, ফাঁসিদা এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত। তবে এখন দেখার কবে এই রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস তৈরি করা হয়। শিলিগুড়ি থেকে ঋষি চ্যাটার্জির রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।